ছেলেকে পিঠে বেঁধে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন রানী লক্ষ্মীবাঈ, মিশিয়ে দিয়েছিলেন বহু ইংরেজদের লাশ। বর্তমানে ভারতের যুবতীরা বলিউডের অভিনেত্রীদের আদর্শ করতে গিয়ে দিশাভ্রষ্ট হয়ে পড়েছে, কিন্তু প্রাচীন কাল থেকে ভারতীয় নারীদের অবদান পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করে এসেছে। যদিও সেই ইতিহাসগুলি ভারতীয়দের থেকে লুকিয়ে দেওয়া হয়েছে, বেশি পিছনে না লেগে শুধুমাত্র ব্রিটিশ আমলে গিয়ে বহু বীরাঙ্গনা নারীর ইতিহাস পাওয়া যায়। এমনকি এই নারী ছিলেন ঝাঁসির রাজ্যের রানী লক্ষ্মীবাঈ। সেপাই মহাবিদ্রোহ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের এক চিরস্মরণীয় নাম। বুন্দেলখণ্ডের একটা মারাঠা রাজ্য ছিল ঝাঁসি। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম হয় মহারাষ্ট্রের এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে। তার জন্ম তারিখ ছিল 19 নভেম্বর 1828 সাল। কাশীতে তার পিতার নাম ছিল মোরপান্ত তাম্বে ও মাতার নাম ছিল ভগীরথী বাই তাম্বে। লক্ষ্মীবাঈয়ের একমাত্র 4 বছর বয়স, তখন তার মা তাকে ছেড়ে পৃথিবীতে বিদায় নেন। বাড়িতে বসেই শিক্ষা লাভ করেন লক্ষ্মীবাঈ। পরে নিজের কন্যাকে মনের মতো করে গড়ে তোলেন তার পিতা মোরপান্ত তাম্বে। উষ্ণ হৃদয়ে লক্ষ্মীবাঈয়ের পিতা তাকে ছাবালি নামেও রাখতেন। মোরপান্ত তাম্বে মেয়ের বিয়ে দিলেন মারাঠা রাজ্যের রাজা গঙ্গাধর রাওয়ের সাথে। গঙ্গাধর রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন লক্ষ্মীবাঈ। বিবাহের আগে তার কয়েকটা নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। কয়েক বছরের মধ্যেই মারা যান গঙ্গা রাও। এইদিকে ব্রিটিশরা মারাঠা রাজ্যকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। রাজ্যের রাজা না থাকায় নিজের দেশকে বাঁচাতে ব্রিটিশদের নীতির বিরুদ্ধে গর্জেছিলেন ঝাঁসির রানী। 1857 সালের জুন মাসে ঝাঁসিতে বিদ্রোহ শুরু হয়। সমস্ত বিদ্রোহীরা ব্রিটিশদের জেল ভেঙে বন্দীদের মুক্ত করে দেয়। তারপর কাচরি আক্রমণ করে অত্যাচারী ব্রিটিশ শাসককে হত্যা করলেন। ঝাঁসিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য সমস্ত দায়িত্ব ভার নিলেন ঝাঁসির রানী। 15,000-এর বেশি একটি বিরাট সৈন্যবাহিনী তৈরি করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনেক রাজার সঙ্গে যোগাযোগ করলে অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন। 1858 সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনুরোধ করেন মারাঠা বীর তাতিয়া টোপিকে। তাতিয়া টোপি সহ 22,000 সৈন্য ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশদের শিবিরে আক্রমণ করেন। 23 মে 1858 সালে ব্রিটিশ সেনাপতি হিউরাজের কাছে তার পুঞ্চের যুদ্ধে তার হেরে যান, যার কারণে গোয়ালিয়রকে হাতছাড়া করতে হয়। এখানে নানা সাহেবও জড়িত ছিলেন, তাই তাকে পেশোয়া বলে ঘোষণা করা হয়। 18 জুন 1858 সালের যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ যে বীরত্বের সাথে লড়াই করেছেন, মনে হয় একজন পুরুষ মহান যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে ঝাঁসি রানী যুদ্ধক্ষেত্রেই মারা যান। একা রানীর মতো যদি হাজার মহিলা থাকতেন, তবে ব্রিটিশদের পক্ষে ভারত দখল করা অসম্ভব ছিল। 1857 সালে মহাবিদ্রোহের পর এক ব্রিটিশ ঐতিহাসিক এই কথা এক প্রবন্ধে লিখেছিলেন। সেই প্রবন্ধ পড়েছিলেন সুভাষচন্দ্র বসু, আর এই কথাটি তার মনে গেঁথে গিয়েছিল। পরবর্তীকালে একতা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি বাহিনী ব্রিগেডের প্রধান ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন সাঙ্গেলকে।